गुड मर्निंग मौमितास वर्ल्ड फैमिली। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन, सुस्थ आछेन। मौमितास वर्ल्ड चैनेले आपनादेर सबाइके आरो एकबार जानाई स्वागत। आज के सकाल सकाल स्नान सेरे निये एकदम ठाकुर पूजो करे निয়েছি। এখন বাজে একটা, আমার পুজো টুজো হয়ে গেছে, এদিকে ঘরের কাজও অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে লিওর এখন খাবার বসাচ্ছি, চিকেন সেদ্ধ করে এটাকে গ্রাইন্ডারে পেস্ট করে তারপর ওকে খাওয়াবো। आज के रविवार तो टिफिनेते जानेनी जे आमादेर पेटाई परोटा, एखाने आलुर दम और घुगनी शशा काटा हयेछे, एटा हय टिफिने। गाड़ीर आवाज पे এই দেখুন, এই তো এসে গেছে দাদা, এসে গেছে, আসছে আসছে। বড় হয়ে গেছে, এই দেখো চলে এসেছে। লেজটা নড়ছে দেখো। না না হাত পা ধুই না। দুনা হাত পা ধুই না। আরে এদিকে এখানে লিওর চিকেনটা সেদ্ধ হচ্ছে। আর আজকে আমাদের দুপুরে মেনু হয়েছে সানডে স্পেশাল ভাত আর চিকেনের ঝোল, লাল ঝোল আর রায়তা। আজকে খুব সকাল সকাল রান্না বান্না হয়ে গেছে। আর এখন আমি সবাইকে খাবার বেড়ে দিচ্ছি, মানে ওর মুনিয়া বাবাই আর ওর বাবা, কারণ ওরা এখন খাওয়া দাওয়া করে বেরোবে IPL খেলা দেখতে, যেটা আজকে আমাদের ইডেনে রয়েছে কলকাতাতে। তো ওই KKR ভার্সেস RR যে খেলাটা, সেইটা দেখতে যাবে। সেই জন্য সকাল সকাল খাওয়া দাওয়া করে নিচ্ছে। ওরা বেরোলে তারপর আমি পরে খাওয়া দাওয়া করব। লিওর চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, এই যে গ্রাইন্ডার একটু পেস্ট করে নেব। আর লিও চিকেনের গন্ধ পেয়ে চলে এসেছে। এই যে দাঁড়াও, তোমার খাবার হচ্ছে, তোমার খাবার হচ্ছে, বসো বসো বসো। এই তো এই তো। दादा मोबाइल मोबाइल খাও।
খেয়ে নাও ম্যাঙ্গো, খেয়ে নাও মা, খেয়ে নাও, এ নাও খেয়ে নাও, খেয়ে নাও, এখানে খাবার দিয়েছি, খেয়ে নাও, খেয়ে নাও। ও ক্লাব হাউসের পাশেই পড়েছে আমাদের, ভালো জায়গা পড়েছে। তোমাকে তো বললাম আমি 1 2 3 4 দেখে ক্লাব হাউস। আমরা তুলে যেখানে দাঁড়িয়ে আছি IPL T20 KKR ভার্সেস RR এর খেলা হচ্ছে আজকে। আর ইডেনে ওই খেলাটা দেখতে গেছে মুনিয়া বাবাই আর ওর বাবা, আর ওদিক থেকে আমার ছোট বোনের বর সন্তু ও গেছে। তো অনেক দিন আগে থেকে ওদের প্ল্যান হয়েছে যে আজকের খেলাটা দেখতে যাবে, আর সেসব টিকিট ফিকিট ও বাড়িতে যখন গিয়েছিলাম তখন ওরা সব কেটেছিল। সব থেকে বড় কথা যেটা টেনশন ছিল ওদের, যে সিটটা কিরাম পড়বে, কোথায় পড়বে। খুব সুন্দর জায়গায় সিট পড়েছে, সন্তু টিকিট কেটেছে আমার ছোটো বোনের পর, তো এত সুন্দর সিটটা পড়েছে, একদম মানে সামনে থেকেই সব দেখা যাচ্ছে। আমাকে মানে খেলার শুরুতেই ওরা ওখানে গিয়ে বসে ভিডিও কল করেছিল, দেখলাম। জাস্ট মানে অসাধারণ লাগছে মাঠটা দেখতে। আর এই ভিডিওটা যখন করেছিল তখন আমাকে মুনিয়া বাবাই বলল যে মা, রিঙ্কু সিং আমাদের দেখে হাত নাড়া দিয়েছে, আর ইনি যে প্লেয়ারটা কি রয়েছে সামনে, এটাই হচ্ছে রিঙ্কু সিং। আর খেলা এতটাই হাড্ডাহাড্ডি হচ্ছে, এখন বাজে 7টা 10, আর 177 করেছে 7 উইকেট, আর এদিকে 207 করতে হবে, মানে প্রচণ্ড টেনশন হচ্ছে। এই মাত্র মুনিয়া ভিডিও কলেও দেখাচ্ছিল ইডেনের সমস্ত স্টেডিয়ামটা। হোক, আজকে আমাদের একটা জন্মদিন বাড়ি আছে, ওরা ওখান থেকে ফিরে তারপর আবার আমরা যাব জন্মদিন বাড়ি। জানি না কতটা রাত হবে, কি হবে। এখন খেলাটা শেষ হলে তবে বুঝতে পারবো ওরা ওখান থেকে কখন বেরোচ্ছে বা কিছু। আমি তো রেডি হয়ে গেছি জন্মদিন বাড়ি যাব বলে, আর মুনিয়ারা এখনো আসছে। তো
তো ওরা এসে গেলেই তারপর বেরোবো। আর লিও আমার পায়ে পায়ে ঘুরছে, ও বুঝতেই পেরে গেছে যে কোথাও যাব আবার। আমার জামা ধরে ধরে সমানে টানছে বেটা। এই দেখুন ওই যে সমানে আমার সাথে সাথে ঘুরছে। কি হচ্ছে বাবু? দাদা আসবে, দাদা থাকবে তোমার কাছে। ওর মনটা খারাপ হয়ে গেছে, দাদা থাকবে, আমি আবার একটু ঘুরে আসি। কি হলো? কে কে জিতে গেল? হলো খেলা, দারুণ খেলা হয়েছে। ও ওই দেখ, এই যে গিফটও নিয়ে নিয়েছি আর ওরাও এসে গেছে। এবার বেরোই, ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। চুলটা সামনে সরা না। এখানে আশিস স্যার, অঙ্কন স্যার, আমার হাজব্যান্ড, মুনিয়া, বাচ্চাগুলো আর বিকি স্যার, ওনার ছেলে আশবিক, সবাই মিলে এখানে ক্রিকেট খেলছে। আর আমরা যখন পৌঁছেছি তখন অলরেডি কেক কাটিং হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে আমাদের আসতে। তো সেই কারণে আসতেই আমাদের হাতে কেক ধরিয়ে দিয়েছে অনিশা। আজকে অনিশার ছেলের বার্থডের পার্টি হচ্ছে, 2 তারিখেও জন্মদিন হয়ে গেছে। আজকে একটা অনুষ্ঠান করে সবাই মিলে একটা গেট টুগেদার পার্টি হচ্ছে। আর এই যে বিকি স্যারকে ভালো করে করতে পারলাম না কথা বলতে বলতে। তো স্যার খাওয়া দাওয়া স্যারের হয়ে গেছে, উনি ওয়াইফকে নিয়ে ছেলেকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাচ্ছেন। আর এই যে বাচ্চাগুলো তারপরেই সব খাওয়া দাওয়া করতে বসে গেছে। আর একদম ঘরোয়া পরিবেশ, আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করেছি। আমি অবশ্য কাজের থেকে বেশি সবাই যে কি কাজ করছে সেটা ক্যাপচার করতেই ব্যস্ত ছিলাম, কারণ এটারও তো একটা কাজ না, এটা না করলে আর এই স্মৃতিগুলো কিভাবে ক্যামেরাবন্দি হয়ে থাকবে। তো সবাই মিলে পরিবেশন করেছে আর বাচ্চাগুলো ভীষণ ভীষণ আনন্দ করেছে আজকের দিনটায়। হচ্ছে বার্থডে বয় বাবা বলছি ইবলু। বাবা এখন বলি হয়নি পরে তেলের জিনিস খেতে পারবো। এটা হচ্ছে বার্থডে বয়ের মা অনিশা। সব কটা পুচকের একবার নাম নিয়ে নিই। সৌম্য, অদৃশ, সাগ্নিক, অভিপ্রায়, এখানে আছে আহান, শ্রী, অর্পণ, ঐন্দ্রিক, সবাই মিলে ওরা একসঙ্গে খেতে বসেছে। আর আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন ভিডিও করছিলাম, জয়শ্রী, আমি, অর্পি আর আরও সবাই ছিল। তো সবাই তখন ঘরে ছিল, আমরা একটু বাইরে দাঁড়িয়ে বাচ্চাদের খাওয়া দাওয়া সব দেখাশোনা করছিলাম। আর তার সাথে সাথে ভিডিও ফটোশ্যুটও হয়েছে। আর ইয়েলো শার্ট পরে যিনি রয়েছেন উনি হচ্ছেন প্রিয়দা, অভিপ্রায়ের বাবা। ততক্ষণে অনেকেরই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমরা বসে আছি, কারণ অনেকটা রাতে এসেছি আর এসেই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব, দেখতেও তো কীরকম লাগে। সেই জন্য অর্পি আমি একটু বেশিক্ষণ রয়ে গেলাম। আর যেহেতু অভিক ভাই, আমার হাজব্যান্ড সবাই পরিবেশন করছিল, তো সেই কারণে আমরা হঠাৎ করে চলেও যেতে পারছিলাম না। তারপর সবাই মিলে আমরা একসাথে খেতে বসলাম, অভিক, অর্পি,
আর অনিশা, প্রিয়দা, আমার হাজব্যান্ড, আমি আর অনিশার ফ্যামিলি সবাই। খুব ভালো লাগলো অনিশার বাড়ি। অনিশার ছেলে অভিপ্রায়ের জন্মদিন ছিল আজকে, আজকে না 2 তারিখে হয়ে গেছে। আজকে পার্টি হলো, এই যে সব হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। টাটা টাটা টাটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আর ব্লগটা ভালোবেসে একটা লাইক করে দেবেন। তাহলে আজকের মতো আসি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। গুড নাইট।